রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন ফান্না ফরিকে দে নবীর সোহবত তাইরে আদিকে বলে দিন উদ্দে ঠেঙা আড়িয়ে মিকে যার গই মানে মুসাল্লাদ দো খলিফাতুল মুসলিমিন খড়া যাওয়ার উদ্দে ঠেঙে ওদের সরকারি যোগ্য উঠাজি গিয়ে দিবে তুইতে যাই দে বুঝো তুই কো রাষ্ট্রনায়ক তোর তো গেলেন তুইতে যাবে তুই তো অর্ডার করিবে দে নির্দেশ দিবে দে আল্লাহর পয়গম্বরের সোহবত তাইর হযরত উমর এভাবে তৈরি হইয়ে দে মানুষ ওনারে কি কর আই কেন তুইতে না যাইম রাষ্ট্রের জিম্মাদার আই রাষ্ট্রীয় সমস্ত সম্পত্তি ব্যাগিন আর হাসে আল্লাহ প্রদত্ত আমানত রাষ্ট্রীয় সম্পদ যেটা আজি গিয়ে ইবে তুই বললাই আই যে দেখি আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ যদি এই সম্পদিয়ান সম্পর্কে ফুসাল লইলে আর ফিয়ে যতন ফুসান নলইব অন্য খনে গেতন ফুসান নলইব সরাসরি আমি উমরতন আল্লাহ জিজ্ঞেস করিব প্রশ্ন করিব ফুসার করিব এতাল্লাই আই নিজে বাসি বললাই রাষ্ট্রীয় সম্পদ তো হইতে যাই গিয়ে সুবহানাল্লাহ সাহাবাই কেরামুল যারা আসিল তারা হদ তো জ্বর বালা আর স্যান্ডল ভিজে না হদ দুনিয়ার স্যান্ডল ভিজে কি হইব ময়দানে মাহাশরত স্যান্ডল হড়ে ভাইম কেউ নি ফন্না খুললে করে ফরকি দে আর আরা ফরকি দে হইলে নিজের কাবার বিলিয়ে দেব হলা অনাহারি ফন্না ফরকি দে ঠিক এ হতা সই হতা নিজের হাবার দো খাইয়া ভার দিবার খাবো ইন দিন ফরির অর্ডার যাতে বসিয়ে এনে নিজের কিন্ন আর জনের কিন্তু হলম দি গুতে গুতে নিজে হাবি লাগবে ফন্না করতে ফরগিয়ে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে ফন্না করতে ফরগিয়ে নিজে নাহাই অনাহারে কষ্ট পাত তারারে খাব ফন্নাই না দে ফরগিয়ে কিন্তু ফন্নাইন ফরি বড় যাত অফিসারও গিয়ে ইবার আন্ডারে যাতে ত্রাণ বিতরণের সরকারিভাবে চল বরাদ্দ দিয়ে দেয় 18 কেজি এটাইতে তিবে ভাত 8 কেজি কিলোটা 10 কেজি হড়ে কত হনি ভারি হড়ে গিয়ে দিন ইটার ভাড়া ভিতর ঢুকে দেখিয়া বন্দার তো জিন লাগে এক বন্দার তো জিন লাগে ইন্দির আরেক বন্দার সম্পূর্ণ পরিপূর্ণ প্রয়োজন পুরা করিত না পারে আর তো যে জিনিস লাগে ই নাই অনর দিয়ে অনর পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না ভাই শৈল অনর তো যেন লাগে রাত তো লাগে তেল অনর্থ যেন লাগে রাত তো লাগে এতালে ইন দিয়ে আই আমার পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না ভাই দিয়ে এতালে চুরিয়ে যাবি দে জনগণের লাই ঢুকে কইতে চৌতলে না কিয়া আর ইনিতে তোর লাগে দে কেবলমাত্র শুধুমাত্র জনগণের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি তারিবে দখনে কিয়া বন্দার তো লাগে দিন একখান হাত তো না লাগে আর তো পাঠা ভরত দে চুল লাগে আল্লাহ বাথা নিয়ে তরহারি হা ভরত দে তেল লাগে আল্লাহ তরহারি হানি আর তো যে জিনিস প্রয়োজন হয় লাগে ইন একখান আল্লাহ তো না লাগে আর 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 উদ্দিজুন কর্মরত আছে বড় বড় নেতা কেতা যারা আছে আর তো লাগে দিন ইতের তো না লাগে না লাগে এটা লাইতে রায়ন হয় দে আর একবার সুযোগ দেওয়ার চেষ্টা করি চাই হয় আর পরিপূর্ণ বেগুনের প্রয়োজন আর পুরা করি হইতে তো কিন্তু হারিবি দিয়ে গরিবি কেন করি এটা চেষ্টা করি যাইতে গিয়ে হই তুই হনবত চেষ্টা করে দে তিতিয়া গরিবি ওতো নোয়ালিতে দিব হতো এটা লাই বাকি না ভান না বাদ তো আছে সম্পূর্ণ জনগণের প্রয়োজন পুরা করি তার একমাত্র হনে অন্য হন বন্ধাই যেদিক কিন দাবি করিব করুক হনদিন জনগণের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারিব আল্লাহ ফারের গা বন্দার তো লাগের দিন কেন আল্লাহ তো না লাগে এটাল্লাই এমন এলম শিখো এমন ফন্না ফরো যে ফন্নার মাধ্যমে তুমি আল্লাহর চিনিতে পারিবা আল্লাহর ডর সৃষ্টি হইব এটাল্লাই সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দে যুগিয়ানত আল্লাহ ইন একখান নিষেধ নগরী সর্বপ্রথম কোরআন আয়াত নাযিল করে দে ইকরা মানি ফর সমাজের প্রত্যেকটা স্তরের মধ্যে কোরআনী শিক্ষার বাস্তবায়ন কর আম্মা বা'দু ফাআউযু বিল
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব চুচুড়িয়া চৌধুরীপাড়া কবিরিয়া মদিনাতুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসা হাফজখানা ও তিনখানার 12তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামের আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে সামনে হইব বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা জামিয়া দারুল
মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং আর মাঝে উপস্থিত হইয়ান অনরার বাসকালীর এই কৃতি সন্তান চট্টগ্রাম উলুমুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বর্ষিয়ান আলেমে দিন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব জিদত মাআলিকুম এবং আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান রাজঘাটা হুসাইনি আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব জিদা মজদুহু সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বরাদারান ইসলাম আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করি অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমানতুন সর্বপ্রথম যেই বার্তা আল্লাহ ফাটাই এই আয়াতুন ওনার সামনে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবেন। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দুয়াগ হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতের মধ্যে মানুষের নির্দেশ দিয়ে দে ইকরা ইকরা এটা আমর আদেশ অর্ডার গরিয়ে দেখো না আল্লাহ হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনযুগত যেই যুগকানত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুপ্তরা সন্ত্রাস দুর্নীতি মিথ্যা যত প্রকারের অন্যায় অত্যাচার আছে বেগিন চলমান বিদ্যমান অর্থাৎ এই জাতীয় এমন জাতীয় পরিণত ইয়ে তারার উপর মানুষ শব্দ প্রয়োগ করানোর অধিকার নরা হয় অমানুষে পরিণত কি হারণ আল্লাহ জানতে ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফেলে এতে জীবিত আর আগে যে মুফতি সাহেব কই ওনার মেহরাজের ঘটনা দ্বিতীয় আসমানত সাক্ষাৎ হই তার নবীল্লাই মেহরাজের দিন হাল্লাই ঈসা আলাইহিস সালাম না দ্বিতীয় আসমানত এই যে আছে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আল্লাহ জানতে আসমানত তুলে ফেলে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা আছিল আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ভাষ্য মতে 81 বছর পর্যন্ত তারা সঠিক ধর্মের অনুসারী আছে। ঈসা আলাইহিস সালামের আসমানের তুলনার ফরক বছর 81 বছর মানে সেরকুরি 1 বছর সেরকুরি 1 বছর পর্যন্ত যে রাখি আছে সঠিক ধর্মের অনুসারী আছে। ইয়ার পরে তারা ধর্ম এবারে বিকৃত করে ফেলে লং টাইম প্রায় 600 বছর পর্যন্ত জমিনের মানুষল্লাই আসমানি এলমল্লাই কোনো সম্পর্ক নাই। এটা জাতু জিয়ান বুঝতে শিয়ান করি হইলেও যে হনজ্ঞ মানুষ মারা গিয়ে তো মানুষ মারা গিয়ে দিবের ফলে বাফর সম্পত্তি পাক না করে বাফর সম্পত্তি বাক করে বাকর ভিতরে
নিজের সন্তানে নিজের মারও তো শাদি করে হিলে তো নাউজুবিল্লাহ উন এমন জাতীয় পরিণত হইয়ে দে মেয়ে ফুয়ার বাপ পরিচয় দিয়া পরিবেদে শুধু এই লজ্জা এই শরম ইয়ানোর হারণে দুশ্মনে নয় নিজের কন্যা সন্তানের নিজে বাপে নিজে জীবিত মাটির নিচে দাফন করে দিত অর্থাৎ গাড়িয়ে মারি ফেলে তো বইতে মারিয়ে রে কারণ ওর মারে ফেলে ওরা গাড়ি ফেলে ইভেন ন গাড়িয়ে মারিকে দে গাড়িয়ে মারিকে মানে জিয়াতা কি এটা ফরাক কি ও মেনশা আতিককে ফাতেমার বাপ মেনশা আতিককে নাজিয়ার বাপ সকিনের বাপ খদিজার বাপ এন হইবদে এই ডরিয়ান আর কিছু ন কোরআন শরীফে তো হই আল্লাহ ঘটনা বয়ান করি وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون এই জাতীয় এত নিকৃষ্ট জাতে পরিণত হইতে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাসী দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা সমস্ত অন্যায় বেগিন চলে দিতে যুগী ভেদ আল্লাহ সর্বপ্রথম মানুষের নির্দেশ দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক হে নবী অনে নিজেও ফরন এবং আরবর এই অসভ্য জাতি উনরও ফরাফরির মাধ্যমে আমি আল্লাহ সম্পর্ক স্থাপন করাই দেব সুবহানাল্লাহ অথচ এই যুগিয়ানত সমস্ত অন্যায় অত্যাচার চলের দিন মানানো করে আল্লাহ বুঝলি না ফলে এন করতে না ও আরবর অসভ্য জাতি খবরদার আজি এতুন খনিকিয়াই চুরি নগরিবি ডাহাতি নগরিবি সন্ত্রাসী নগরিবি নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন নগরিবি আল্লাহ ইনে কেন মানা নগরী সর্বপ্রথম নির্দেশ দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক ও আমার হাবিব আমার বন্ধু অনেক কোরআনে শিক্ষার মাধ্যমে এই জগতের মানুষ নরে আমি আল্লাহ রাবতা সম্পর্ক স্থাপন করি দিও খিয়া যেদিন অন্যায় অত্যাচার জুলুম বেবিচার পাপাচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা যত প্রকারের অন্যায় অত্যাচার চলের ইন ব্যাগিনার কারণ এই যুগের মানুষ আল্লাহ বলতে কি জিনিস নদে যাত জিয়ান মনে হয় এন ঘরের এমনকি ওইতে ওইতে আর আগদি প্রধান মেহমান হইয়ে এমনভাবে শিরিক গুনাত লিপ্ত হইয়ে দে নিজের হাতে বানাইয়ের মূর্তির এবাদত গরের গাছর এবাদত গরের লতার এবাদত গরে সূর্যর এবাদত গরের চন্দ্রর এবাদত গরের ইতেরা বানাইয়া আল্লাহর কথা ফরে গিয়ে নিজের হাতে বানাইয়ের মূর্তি পূজা এবং গাছ পূজা বাস পূজা শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ বানাই দিয়ে তো ফরে গিয়ে গাছর পূজা করের বাসর পূজা করের ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করের আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই
আকারবিহীন খোদার কথা। সমস্ত জাতি বেগুন শিরিকের মধ্যে নিমজ্জিত, শিরিকের মধ্যে লিপ্ত, অত্যাচারের মধ্যে লিপ্ত, জুলুমের মধ্যে লিপ্ত। ঠিক সেই সময়ের মধ্যে সমগ্র পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সমগ্র অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করে বললাই, মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করে বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের ইবাদতের মালিক ঠিক করে দিবেলাই। আর নবীরে এই পৃথিবীর আগমন ঘটায় অল্প টাইমের মধ্যে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। সমগ্র পৃথিবীর এই মানুষ উনরে সঠিক পথ দেখাই দিবেলাই, ইবাদতের মালিক ঠিক করে দিবেলাই বলি সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সব কিছুর বিরুদ্ধে ন্যায় এবং সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই। সেই যুগত চলে দে সমস্ত বৈষম্য ব্যক্তিনের দূর করি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করি বললাই। আল্লাহ আর নবীরে পৃথিবীর আগমন ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু বুঝিবার হত হইয়ে দে তো অন্যায় অত্যাচারী মানা কেন করিল আল্লাহ? এটা অন্যায় চলত নয় না, ই মানা না কর হিয়া সদায় রে আল্লাহ মেইন জিনিস হয়ে দে। অন্যায় অত্যাচারী কিয়াল্লাই ইয়ান হয়ে দে। যদি মানুষ যেদিক দিন অন্যায় করে অত্যাচার করে বেগিনের পিছিয়ে হারান কি অনেক পুলিশ দিয়ে খতন ধরি রাখবেন যে তখন পুলিশে তোর এত আনানাইতে ডরাত দেয় ইয়ার বাদ দিয়ে যেতে সারি দিয়ে ইটা আবার ন বলি জোয়া গেলা নামাদের তো ই ডরই দে সাময়িক, কিন্তু অন্যায় অত্যাচারী লিপ্ত কিয়াল্লাই হারান নেন কি হয়তো হারানোই দেখেন ইতাল্লাই মালিকাল্লাই সম্পর্ক নাই। এটা আল্লাহর আজাব কি জিনিস নসিনের ইতারে গুণ হইব বলি আর টকটাই করে হয়তো আই লোয়ারে না ডরাই দিয়ে গুণা কি ওটা এটা আর কি করে ঠাট্টাই করে। এটা গুণা কি জিনিস নসিনে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনত একমাত্র হারান হইয়ে দে বন্দাল্লাই আল্লাহ সম্পর্ক নতাহানোর হারানে এতাল্লাহ আল্লাহ অন্যায় অত্যাচারী কেন নিষেধ মানা নগরী। আল্লাহর নবীরে সর্বপ্রথম নির্দেশ দেন, হে আমার হাবিব অনেক আগদে কোরআনে শিক্ষার মাধ্যমে এই জগতের মানুষ ওনরে কোরআনের মাধ্যমে আমি আল্লাহ সম্পর্ক কায়েম করি দেন। সম্পর্ক যাতে কায়েম হয়ে যাবই মানুষ যাতে আমি আল্লাহর আজাব গজবর ডরাইব তখন অটোমেটিক মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন সারি দিব। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইরা আর নবীরা আয় ঘর গারে হেরার ভিতরে ইকরা ফরা আর নবী কদমা আনা বিকারিন আই ফরিদ ন জানি কিয়া
আর নবী আছিল যে উম্মি। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে আনভরা নয়। তাম পৃথিবীর সমস্ত ডিকশনারিত উম্মির মানি মূর্খ লেহিল, আনভরা লেহিল। আর নবীর উম্মির মানি ঈদে ভিন্ন। আর নবীর উম্মি মানি জীবের দুনিয়াত খন প্রতিষ্ঠানত লেখাপড়া ন করে, খন শিক্ষকর হাসে যাইরে ফন্ডা ন করে, দুনিয়ার খন প্রতিষ্ঠানে দাবি করি তৈতে নয় মোহাম্মদ আর ছাত্র, দুনিয়ার খন শিক্ষকের দাবি করি তৈতে নয় মোহাম্মদ আমার ছাত্র। খনকে এতন ফন্না নফরি আগর ফরর সমস্ত এলম ব্যাগিন জীবের সিনার মধ্যে একত্রিত করে দিয়ে আর নবীর উম্মি মানিয়ান। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজে ঈমান। উম্মি লাকাব মাহে আরব মরকজে ঈমান। हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी। आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबी ओ आमीरी। এতাল্লাই আর নবীর যাতে ই করা হয়ে ফরো আর নবী হতে মানা ভিখারি আয় ভরিন ন জানি জিবরাইল আমিন আর নবীর সিনাত বাজাই বন্ধু সামনে আবার হর ই করা ফরো আর নবী আবার হতে মা আনা ভিখারিন আয় ফরিদ ন জানি জিবরাইল আমিন আবার দিয়ে সাপ খবর ইয়া দুইবার জিবরাইল আমিন আবার হদি করা ফর আর নবী তৃতীয়বার তো হদ মা আনা বিকারিন আয় ফরিদ ন জানি জিবরাইল আমিন আর নবীর তৃতীয়বার দিয়ে সাপ হসাফই ইয়োগো ফটোস্টেট মেশিন বাইরে দেখিয়েন এবার হামাইয়ে দে এই লেহাওয়ালা ইয়েন যদি এটা দিয়ে রে নিজুদি একখান সাদা হস দিলে গোয়ান করে সাপ মারলে লেহাই ব্যাগদিন অটোমেটিক সাদা ইয়ার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। দেখেন তো না দাদা? হ্যাঁ হদে জিবরাইল আমিন আর নবীর তিন্নকা দিয়ে সাপ হারানোই দে আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাই সমস্ত নবী রসুলগণের হাসে যেদিকিন এলম আল্লাহ দিয়ে এই ব্যাগিন জিবরাইলের সিনাত আছে, ব্যাগিন জিবরাইলের সিনাত আছে। আর নবীর তিন সাবদি ফটোস্টুট গড়াই সমস্ত নবী ব্যাগগুণর এলম আর নবীর সিনাত মধ্যে ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ। আদম বসবে মাহশর যুররিয়তে আদম, আদম বসবে মাহশর যুররিয়তে আদম दर जिल्ले लवायद के खतीबी आमीरी, दर जिल्ले लवायद के खतीबी आमीरी। ये न करतो आरे करतो ये दारा उस्ताद मोहतरम जाम इस्लामिया पटियार साबिक मोहतमी मशाइखुल हदीस हकीमुल इस्लाम अल्लामा मुफ्ती अब्दुल हलीम बुखारी रहमतुल्लाहि अलैहि नव्वरल्लाहु मरक़दहु व जअलल जन्नता मसवाहु बेगुना आमीन हन उजुर होई दे हते जिबराइल आमीने आइर आर नबीर हद दी करा फर आर नबी होई दे माना भिखारीन और माने फरिन न जानि न आन न फरगिन आय गु फोले होई दे आय फरिन न जानि या हद आय न फरगियो मा के नका बच्चे हद यार गदि आर अबू जहल बहुत किछु कराइते चाहिए अबू जहल बहुत फन्ना फराइते चाहिए আবু লাহেব पे बहुत किछु फराइते चाहिए उतबा शैबा वलीद इब्ने मुगीरा आस इब्ने वाइल असवद इब्ने अब्द यागूस असवद इब्ने मुत्तलिब वगैरह समस्त काफिर मुशरिक आलार बहुत किछु फराइते चाहिए আর নবীর ফন্না ফরাইতে चाहिए দেরি একদিন আইরে ফন্না ফরাইতে সাথ দেখি মুহাম্মদ একা হাম করো তুমি যে বংশ আরও একই বংশ একই এলাকার মানুষ একই শহরের মানুষ তুমি ধর্ম গলে মানুষ শুধু করে মিথ্যা টানো আর আগত বাপদাদার দিনের ধর্ম লই রাজি
এদিন হজ্জা ফসাদ করে ভাই দেখি আর দুনো গ্রুপ এক হয়েছে কি দুনো গ্রুপ এক হয়েছে কি ঐক্যর প্রয়োজন আছে তো ঠিক নেবে ঠিক বলে কাফের মুশরিক আলাইহির হদ্দে মুহাম্মদ ঐক্যর প্রয়োজনীয়তা আছে আর দুনো গ্রুপ এক হয়েছে গই তুই বাপদাদার দিনের তোর মধ্যে এক গরি নতুন ধর্মর দাওয়াত দর তুই নতুন ধর্মর মিক্কা মানুষ হল ডাহর আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে যে মূর্তি পূজা করে ঋণর মোর আছে চলারা এক হয়ে গই আর নবী হয়তো হইলে এক দাগে হসাই হয়তো বছরে হমাস হয়তো 12 মাসত 6 মাস একটা কাম করি আর সহ বেগুনে মিলিয়ে আল্লাহর ইবাদত করি আর 6 মাস তুমি সহ তোমার সাহাবি সহ বেগুনে মিলিয়ে রে মূর্তির ইবাদত করো আচ্ছা এ সম্ভব না হলো দিন আর নবী জিন্দেগিত মূর্তির ইবাদত করিব না ইতে বলে এক করে মিলাদ কাফের হলে যেতে প্রস্তাবিবে দিল এখন আর নবী কি হইব নিজের পক্ষ তো কিছু হইতারেন না মুস্তাফা হারগিজ নগুয়ত তা নগুয়ত জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়ত তা নগুয়ত জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়ত তা নগুয়ত কিরদেগার আল্লাহর পয়গম্বর হন জবাব নদের জিবরাইলকে সাথে কে ইন্নে হঠাৎ করে জিবরাইল আমিন আইরে কাফের হলোর ওই প্রস্তাব এক গরি ফিলাইবার প্রস্তাবের জবাব দেয় কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন সূরা কাফিরুন নাযিল করে আল্লাহ আর নবীর মাধ্যমে জানায় যে নবী তারারে স্পষ্ট হয়ে যাও বলিষ্ঠ কণ্ঠে তারারও হয়ে যাও ও কাফের মুশরিকল খবরদার খবরদার এলে প্রস্তাব আরে নদিস তোরা যেই মূর্তির ইবাদত করর জিন্দেগির মধ্যে আমি মুহাম্মদ মূর্তির সামনে মাথা নত করব না সুবহানাল্লাহ এই প্রস্তাবিয়ান কোনদিন আমেন দেব এলে বহুত ফন্না ফরাইতে চাই না চাই এতলাই ই নভরিয়ে ই নতুন বাসি বললাই ওটা ঘাড়ে হেরা ভিতর যে এত কাপ থেকে এড়ে জিবরাইল যে ইরা হদ দিয়ে করা ফর এতলা রাসূল হদ না ফর কি ফরত না আরে সাড়ে বহুত ফন্না ফরাইতে চাই ই ফরাফরি ভিতর দেই রেডা গি এড়া এর আবার সত্য হদ বিষয় ঠিক করো আগে মুসলমান অকল কিছু ফরিদ না পারে বিষয় ঠিক করো কি ফরিদ জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার কাফের মুশরিক হলে ফরাদ দিন ফরাইম দে নয় আয়ানর ফরাইতে ফুটতে হইতে হন্দিন বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই বিষয়বস্তু যাতে ঠিক করে দিয়ে আর নবী গড়গড়ায় ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ প্রথম ওহি নাযিল হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরাই গা তো হাসুড়ি গই গা তো গরম মানে গা জ্বলি গই এত দূরে আগি আইরে তখন আর নবীর স্ত্রী আছিল যে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজার হাসা আইরে হদে ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আর একখান চাদর জাফাই দিও আর একখান চাদর জাফাই দিও ইন্নী খাশিতু আলা নফসি আত্ম বেশি ভয় লাগে ডর লাগে আর মাথার ওর মধ্যে বিরাট ফাড়ের মতো ভারী জিনিস আই অনুভব করলাম ডর লাগে দেখেন আর নবাইসম আল্লাহর খাদিজা আর একখান চাদর জাফাই দিও তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ওগো আল্লাহর হাবিব আমার প্রাণের স্বামী অনেক টেনশন নগরিগণ চিন্তা নগরিগণ অনতুন এমন গুণ আছে যে অনতুন এমন কিছু গুণ আছে যে এই গুণের মানুষ ওনরে আল্লাহ জিন্দেগিত কোন জায়গার মধ্যে বেইজ্জত নগরিব সুবহানাল্লাহ সর্বপ্রথম আল্লাহর
পয়গম্বরের উপর ওহী নাযিল দি করা ফরক কি ফরিব হদে এন ফন্না ফরিবা দে যেই ফন্না ফরিয়ের মানুষ রবর পরিচয় পায় যেই ফন্না ফুললে ফন্না ইনের মাধ্যমে ফন্না ফরইন্যে শিক্ষার্থী বা আল্লাহরে চিনে এইলে ফন্না ইন ফুটতে হদ দেয়া জিয়তির মধ্যে আয়তিবার অনুবাদ নলাক্য রং ফিরি ভাইও বলি আর্টিস্টম্যান বালা ভাইও বলি জিয়তি বললে এই নদ্য পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি ফত্য হইয়ে দে এমন ফন্না ফত্য হইয়ে দে যেই ফন্না ফুললে জনগণের হক আদায় করি বললাই নিজে উদ্যে ঠেঙে আডি আডি রাষ্ট্রীয় সম্পদ তো হইতে যায় এমন ফন্না নয় জনগণের হক মারি মারিয়ে রে হাজার হাজার কোটি টিয়া বিদেশত প্রচার করে দে এল্লা এলমিন নন্দিন ফত্য হইতে আগে ঠিক করে ফত্য হয়ে যদি নোয়া হন্দিন যে এলম ফললে জনগণের হক আদায় করি বললাই উদ্যে ঠেঙে আরো আরবর মরুভূমির বালু গরম বালুর মধ্যে আনি আনি যার যদি হন রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন ফন্না ফরিকে দেন নবীর সোহবত তাইয়ের আদি কেবল একদিন উদ্যে ঠেঙে আড়িয়ে মিকে যার গই মানে মুসাল্লাদ দো খলিফাতুল মুসলিমিন খড়া যাওয়ার উদ্যে ঠেঙে ওদের সরকারি যোগ্য উঠাজি গিয়ে দিবে তো হইতে যাই দে বুঝছো তুই কো রাষ্ট্রনায়ক তোর তো গেলে তুইতে যাবে তুই তো অর্ডার করিবে নির্দেশ দিবে দে আল্লাহর পয়গম্বরের সুহবত তাইর হযরত উমর এভাবে তৈরি হইয়ে দে মানুষ ওনারে কি কর আই কেন তুইতে না যাইম রাষ্ট্রের জিম্মাদার আই রাষ্ট্রীয় সমস্ত সম্পদ ব্যাগিন আর হাসে আল্লাহ প্রদত্ত আমানত রাষ্ট্রীয় সম্পদ যেটা আজি গিয়ে ইবে তুই বললাই আয় যে দেখি আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ যদি এই সম্পদিয়ান সম্পর্কে ফুসাল লইলে আর ফিয়ে যত্ন ফুসান নলইব অন্য খনে গেতন ফুসান নলইব সরাসরি আমি উমরত্তুন আল্লাহ জিজ্ঞেস করিব প্রশ্ন করিব প্রচার করিব এতাল্লাই আই নিজে বাসি বললাই রাষ্ট্রীয় সম্পদ তো হইতে যাই গিয়ে সুবহানাল্লাহ সাহাবাই কেরামুল যারা আসিল তারা হদ তো জ্বর বালা আরিয়ে স্যান্ডল ভিজে না হদ দুনিয়ার স্যান্ডল ভিজে কি হইব ময়দানে মাহাশরত স্যান্ডল হড়ে ভাইম কেউ নি ফন্না খুললে করে ফেরকি দে আর আরা ফেরকিতে হইলে নিজের কাবার বিলিয়ে দেব হলা অনাহারি ফন্না ফেরকিতে ঠিক এ হতাশ সই হতা নিজের হাবার দো খাইয়া ভার দিবার খাবো ইন দিন ফরির অর্ডার যাতে বসিয়ে এনে নিজের কিন্ন আর জনের কিন্তু হলম দি গুতে গুতে নিজে হাবি লাগবে ফন্না করতে ভরগিয়ে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে ফন্না করতে ভরগিয়ে নিজে নাহাই অনাহারে কষ্ট পাতে তারারে খাব ফন্নাই না দতে ভরগিয়ে কিন্তু ফন্নাইন ভরি বড় যাত অফিসারও গিয়ে এবার আন্ডারে যাতে ত্রাণ বিতরণের সরকারিভাবে চল বরাদ্দ দিয়ে দেয় 18 কেজি এটাইতে তিবে ভাত 8 কেজি কিলোটা 10 কেজি হড়ে কত হনি ভারি হড়ে গিয়ে দিন ইদের ভাড়া ভিতর ঢুকে দেখিয়া বন্দার তো জিন লাগে এক বন্দার তো জিন লাগে ইন্দির আরেক বন্দার সম্পূর্ণ পরিপূর্ণ প্রয়োজন পুরা করিত না পারে আর তো যে জিনিস লাগে ই নাই অনর দিয়ে অনর পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না ভাই শৈল অনর তো যেন লাগে রাত তো লাগে তেল অনর্থ যেন লাগে রাত তো লাগে না এতালে ইন দিয়ে আয় আমার পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না ভাই দিয়ে এতালে চুরিয়ে যাবি দে জনগণের লাই ঢুকে কইতে চৌতলে না কিয়া আর ইনিতে তোর লাগে দে কেবলমাত্র শুধুমাত্র জনগণের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি তারিবে দখনে কিয়া বন্দার তো লাগে দিন একখান হাত তো না লাগে আর তো বাথা ভরত দেয় শৈল লাগের আল্লাহ বাথা নিয়ে তরহারি হা ভরত দেয় তেল লাগের আল্লাহ তরহারি হানি আর তো যে জিনিস প্রয়োজন হয় লাগে ইন একখান আল্লাহ তো না লাগে আর 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 উদ্দিজুন কর্মরত আছে বড় বড় নেতা কেতা যারা আছে আর তো লাগে দিন ইতের তো না লাগে না লাগে এটা লাইতে রায়ন হয় দে আর একবার সুযোগ দেওয়ার চেষ্টা করি চাই হয়
আর পরিপূর্ণ বেগুনের প্রয়োজন আর পুরা করি হইতে তো না কিন্তু নহারিবি দিয়ে গরিবি কেন করি এনে চেষ্টা করি যেতে গিয়ে মা হইব তুই হনবত চেষ্টা করে দে তিতিয়া গরিব ওতো নোয়ালিতে দিব হতো এটালাই বাকি না ভার না বাক তো আছে সম্পূর্ণ জনগণের প্রয়োজন পুরা করি তার একমাত্র হনে অন্য হন বন্ধায় যেদিক কিন দাবি করিব করুক হনদিন জনগণের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারিব আল্লাহ ফারের গা বন্দার তো লাগের দিন কেন আল্লাহ তো না লাগে এটাল্লাই এমন এলম শিখো এমন ফন্না ফরো যেই ফন্নার মাধ্যমে তুমি আল্লাহর চিনিতে পারিবা আল্লাহর ডর সৃষ্টি হইব এটাল্লাই সমস্ত অন্যায় অত্যাচার ব্যাকিন চলে দে যুগিয়ানত আল্লাহ ইন এক কেন নিষেধ নগরী সর্বপ্রথম কোরআন আয়াত নাযিল করে দে ইকরা মানি ফর সমাজের প্রত্যেকটা স্তরের মধ্যে কোরআনী শিক্ষার বাস্তবায়ন কর অর্থাৎ প্রত্যেকজন মুসলমান হলরে আগদি প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা কোরআনী শিক্ষায় শিক্ষিত কর এমন ইয়ানোর হুকুম কি অর্থাৎ দ্বীনি শিক্ষা ইয়ান সন্তান হলরে শিক্ষা দেওয়ানোর হুকুম হইয়ে দে ফরজ আইন বাধ্যতামূলক হামাহাই আর নইলে ওইব কি আমও যাইব আর দেশে একটা হাতে আছে আমও গেই সালো গেই অনে যদি অনার সন্তান সন্ততিরে দ্বীনি শিক্ষা নদিলে তো যদি মাহারুম বললে তাহলে দুনিয়াত অনে লালন পালন করিয়েরও না কষ্ট করলে আখেরাতত অনরে মামলার আসামি দিবে যে বার গয় নয় নিজের ফুয়াই হনে নিজের ফুয়াই ময়দানে মাহেশ্বরত আল্লাহর আদালতর মধ্যে মামলা দায়ের করিব কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা ময়দানে মাহশরত যাতে কিছু সন্তান হলরে জাহান্নামের ডিগ্রি ফুনাই দিব ইতারা তো যাতে জাহান্নামে যা ভরিব ইতারা বলা আল্লাহর হাসা আবেদন করিব রব্বানা ও আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা দুনিয়ার মধ্যে আর বড় জনের কথা মানতাম আর মার কথা বাপর কথা ভাইয়ের কথা নেতার কথা ব্যাগগুনোর কথা মানতাম আর বড় হলে যা নির্দেশ দিত আর ব্যাগিন মানি চলতাম ফাআদাল্লুনাস সাবিলা ইতারা আর সঠিক পথে পরিচালিত না করে গুমরা করে ফেলাইয়ে পথভ্রষ্ট করে ফেলাইয়ে যার কারণে আজিয়া আর তুন জাহান্নামে জাফরের রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ আর যেই শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক হলরে দ আর যে শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক হলর দ কিন্তু আর সঠিক পথে পরিচালিত না করে এটা লাই বর্তমান পুরো দেশের মধ্যে একখান জাগরণ সৃষ্টি হয়ে যেতে এই নুরানি শিক্ষায় ফেলে যেতে সুবহানাল্লাহ কিয়া হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই এই নুরানি শিক্ষার পদ্ধতি বা চালু করিয়ে মুসলমান হলর সন্তানের প্রতি বড় একখান হক আদায় করিবার সুবিধা করে দিয়ে ইয়ে নইয়ে দে অজ্ঞ সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করানোর কিছু স্তর বাক আছে হদ্দুর দ্বীনি শিক্ষা অর্জন করি ইনর কিছু স্তর বাক আছে কোরআন শরীফত আল্লাহ হয়ে দে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই জিহাদ আল্লাহ বাইরে ন যাইও গই কিছু মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করো হড় হয়ে দে কোরআনত হয়ে দে ব্যাগুন একবারে জিহাদত ননাইলেও কিছু দ্বীনি শিক্ষার ফরা ফুরিলে ব্যস্ততা হয় বেগুন জিহাদত ননাইলেও কোন সেটা আছে না ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন এই আয়াতে আল্লাহ হইদে সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত নজাইও গই কিছু কিছু ইমানদার দ্বীনি শিক্ষার লাই তাজিও গই তাহলে কোরআন শরীফের দ্বারা বোঝা যাচ্ছে
দিনী শিক্ষা অর্জন করন কিছু মানুষের লাই ফরজ, কিছু মানুষের লাই ফরজ। আর হাদিস শরীফত রাসূলে কি হইয়ে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপর দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ। রাসূল হদ সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ। আল্লাহ হদ কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ। কথা বুঝাই না জানি? আল্লাহ হদ কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন কর, রাসূল হদ সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন কর। হদিয়ানোর ব্যাখ্যা কি? দেইতে লাগে দে সংঘর্ষের মতো। আল্লাহর কথা আল্লাহ, রসুলের কথা আল্লাহ, সংঘর্ষ না লাগে। আসলত সংঘর্ষ হইয়ে দে নয়, আর দুজন মধ্যে সংঘর্ষ গিয়ে হই দে। এটা দ্বীনি শিক্ষা বলতে তিন স্তরের দ্বীনি শিক্ষা আছে। প্রথম একবারে সর্ব উচ্চ স্তর, ইয়ের উদ্দে আর দ্বীনি শিক্ষা নেই। ই বই দে বড় বড় ফকি, মুজতাহিদ, মুফতি, যারা মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান তাৎক্ষণিক কোরআন হাদিসের রেফারেন্স সহকারে দিতে পারে। ইবইদের দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। আরোগ্য দ্বীনি শিক্ষার স্তর আছে যে ইবইদের মাধ্যমিক, মাজর, মধ্যম পন্থার। ইবইদের এদুর দ্বীনি শিক্ষা অর্জন করন, যেদুর দ্বীনি শিক্ষা অর্জন করণের দ্বারাই পাঠ্যপুস্তকত আছে যে কিতাবাদি উমুন ছাত্রলরে ফরাইতারে, ছাত্রলরে ফরাইতারে। ইবইদের দ্বীনি শিক্ষার ক নম্বর স্তর, 2 নম্বর। আরোগ্য আছে নিম্ন স্তর, নিচের স্তর। ইবে কি হদি বইদে এদুর দ্বীনি এলম অর্জন করন, যেদুর দ্বীনি এলম অর্জন করণের দ্বারাই অজ্ঞ মানুষ মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে পারে। ফাঁক না ফাঁক, উজু গোসল, ঈদুন নামাজ, জানাজার নামাজ, ফরজ গোসল কেন করে চিনে, নামাজের ওয়াজিব হওয়ান, ফরজ হওয়ান, সুন্নতে মুআক্কাদা হওয়ান, এই যাবতীয় ইন জানে। এদুর জ্ঞান, এদুর দ্বীনি এলম শিখন, ইয়ান এই নিম্ন স্তরের দ্বীনি এলম, ইয়ান বেড়ে নিচর দ্বীনি এলম, নিম্ন স্তর। এই যে 3 স্তরের দ্বীনি এলম আছে, আল্লাহ যে হইয়ে কি কিছু মানুষ দ্বীনি এলম অর্জন করে। ও হন্যন ও প্রথম স্তরের মাধ্যমিক স্তর উনিয়া, অর্থাৎ বেগুণোত্তন বড় বড় মুফতি সাহেব আনো করিব, বেগুণোত্তন মাদ্রাসার বড় বড় শিক্ষক এবং মুহাদ্দিস আনো করিব। কিছু মানুষ হইলে ওই যে বই ইয়ান এটা কোরআনের কথা। আর হাদিসের মধ্যে রাসূল যে সমস্ত মুসলমানরা দ্বীনি শিক্ষা অর্জন করতে হইয়ে ই বইয়ে নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা হইয়া, যেদুর দ্বীনি শিক্ষা অর্জন করানোর দ্বারাই অজ্ঞ মানুষ নিজে মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে এদুর দ্বীনি এলম অর্জন করেন রাসূলের বাক্যমত হাদিসের দ্বারাই ফরজ, হাদিসের দ্বারাই ফরজ। এই ফরজ ইয়ান কেন আদায় হইব? কারি বেলায় সাহেব রহমতুল্লাহ আলাই এই নুরানি পদ্ধতি চালু করি দে 3 বছর 4 বছর যে তজ্ঞ হওয়া এই নুরানি পদ্ধতিতে ফন্নাইন ফরিব। এটা বাংলা, ইংরেজি কিন্তু আছে, আরবি এবং বড় বড় কোরআন শরীফের সূরা, কোরআন শরীফের তেলাওয়াত, উজুর ফরজ, গোসলের ফরজ এবং ঈদের নামাজ, জানাজার নামাজ ইত্যাদি ইন বেগিন যাবতীয় ইন শিখি। আরও কি শিখে? 60 রসুলের হাদিস, 70 রসুলের হাদিস মধ্যে মুখস্থ করাই দে। আল্লাহর 99 নাম মুখস্থ। ইম বেগিন গরিদের দে অজ্ঞ মানুষ মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যে দূর এলমর প্রয়োজন, এই এদুর এলমিয়ান নুরানি 3 বছর 4 বছরের ভিতর কমপ্লিট হয়। এটা লাভ বর্তমান সমস্ত ওলামায়ে কেরামর মতামত দে অজ্ঞ মানুষ যদি নিজের ফুয়ারে পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা দিতে চাইলে অন্তত 4 বছর 3 বছর ওই নুরানি 3 বছর কমপ্লিট করলে ইবাই সন্তানের যে দ্বীনি শিক্ষা দেওয়ার ফরজ ইবার মাথার উপর জিম্মেদারি আছিল, ইবা এই জিম্মেদারি নতুন আদায় করে দিতে পারি। সুবহানাল্লাহ। তো হদ এর মাদ্রাসা 3-4 বছর পড়াইলে একটা বাংলা ইংরেজি অনাসায়ত স্কুলত পড়ে তো ফুয়াল লেখা চাইবেন, আর নুরানি পড়ে তো ফুয়াল লেখা চাইবেন। বাংলা লেখা তো ইংরেজি লেখা চাইবেন, আরবি তো স্কুলে দিতে পারতো না, ও বাংলার তো ইংরেজি চাইবেন না। আরে দেবেন তো অনেক নুরানিতুন ফরি গিয়ে যদি ফুয়াইবেন, ইংরেজি লেখাও সুন্দর, বাংলা লেখাও সুন্দর, বখালাফ স্কুলত পড়ে দিবে তুলনায় কিয়া হতে এই নুরানি পদ্ধতি মধ্যে যেহনে গিয়ে ফরাইতে পারিবেন। আর নুরানি ফরাতে না পারবেন। আর তুই ফরাইতে মনে হলে
আবার এটা যাইয়ে মাস 2 মাস পর ট্রেডিং দিয়া ফুরিব আলিফ ক্যাং করে ফরাইব বা ক্যাং করে ফরাইব এটা আর আলিফ বা তা ফরাই দিয়ে ইতার আলিফ বা তাই না ফরাই ইতার আলিফ মিম তোয়া জোয়া অর্থাৎ লেতে জোন এডলে মিকে আসুন বেগুন একবারে শিখে ফেলিব বা তা সা ফা কাফ উন বেগুন লেতে এডলে দে উচ্চারণ উন বেগুন একবারে শিখে এই এভাবে করি ই হনা আই তো অনভাইতেন ন ইনস্টার আর ট্রেডিং দি আইরে ভরা ভরে কেলাই অজ্ঞ সুন্দর ফোয়ারে কিভাবে সন্ন্যাই সহজেই তার মাথার ঢুকাইবিও ইয়ে নল্লা ট্রেডিং দিয়ে আবার মানে বড় মহাদ্দ সাগর লইছে যদি নুরানি তরিকে তাহলে ভরাত দিলে ভাইত না তাহলে এই নুরানি শিক্ষা নুরানি পদ্ধতি এই শিক্ষা ইয়ানোর মাধ্যমে এই জাতিয়ে নিজের সন্তান হলরে কোরআনী শিক্ষা দেওয়ানোর যে একখান দায়িত্ব আছে এনার তো না দায়িত্ব নেই যদি শনিকে ন দে দেয় কেয়ামতের ময়দানত বলে যে সমস্ত মা বাবা হলে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা ন দেয় ইতেরারে বলে সন্তান হত্যাকারী হলোর কাতারত দান করা কেয়ামতের মারত গেলে নইবে যারা দুনিয়ার মধ্যে নিজের সন্তানের হত্যা করে দিয়ে মারি গেলেই এই লেনিবের মধ্যে তিয়া করাবে বলে মানুষ শোধন ইতেরা বলো তুই আর গাড়ি দিয়া করাইবে কি হলে হয়তো দুনিয়ার যারা নিজের খোয়া মারি গেলেই পয়সাও আগে ফুলুসর বাড়ির দিন মারি আর ভরে আর গাড়ি দিয়া করাই তোরা বলো হন আর একটা ইস্যু নেই না সন্তান হত্যা করানোর কিছু পদ্ধতি আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক এই আয়াতের তাফসীরত মুফাসসিরিন কেরাম লেখেন দে সন্তান হত্যা করানোর 3 পদ্ধতি আছে অর্থাৎ 3 পদ্ধতি মানুষ সন্তানের হত্যা করে এক পদ্ধতি হইতে ডাইরেক্ট হত্যা জুবি হাবিস সিকিন ছুরি দি জরা দি গলা চিবি দিয়ে নিয়ে বন্ধ করে দিয়ে পানির ডুবে মোটামুটি ডাইরেক্ট মারে ফেলে প্রথম নম্বর পদ্ধতি আরোগ্য সন্তান হত্যা করানোর পদ্ধতি হইতে দুনিয়ায় আয় বেরোতে সুযোগ না ফ্যাডর ভিতরে মারি ফেলে আরোগ্য সন্তান হত্যার পদ্ধতি হইতে দুনিয়ায় আসছো লালন ফালনও করি গিয়ে বড় করি গিয়ে ইতে বাফর ওয়ার এসে বন্যে বেগিন করি গিয়ে এরপরও বাফরে সন্তান হত্যাকারীর কাতাটা দাঁড় করাই এই বাফুন আল্লাহর হাসা আবেদন করি পরওয়ারদিগার আলম আর সন্তান হত্যাকারী হলর কাতার দাঁড় করা দিয়ে ফেরেশতা হলে আর তো আর ফসার কোনোদিন অজ্ঞ ফুলসুয়ার বাড়ি না আমারে আর বাইয়ার ফোয়ার মেরগিল দিয়ান আল্লাহ আর বাইল্লাহ তো দুই বছর না মাতি ফোয়ারাইলে মোহাব্বত করি ফেললি লালন পালন করি আজি কিয়ামতের ময়দানত আর সন্তান হত্যাকারী হলর কাতারত কেন দাঁড় করা দিল আল্লাহর পক্ষ তুন ফেরেশতা হলে ঘোষণা দিব তুই সন্তানের ডাইরেক্ট হত্যা নগল্য শারীরিকভাবে হত্যা নগল্য তোমার সন্তানই বেড়ে দিনী শিক্ষা কোরআনী শিক্ষা তুন বঞ্চিত করি মানসিকভাবে হত্যা করে দিও চুরি ছাড়া জবাই করে দিও আল্লাহ আজিয়া তোমার সন্তান হত্যাকারী হলর ফোয়ারে জাহান্নামত দেয়া যাবে নাউজুবিল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহামবহা আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একতান বুঝাইতাম সাইড দিয়া কোরআনী শিক্ষার প্রয়োজনীয়তা এই সন্তান সন্ততি হলরে মাত্র এই যে বছর শুরু 2025 সাল শুরু এই যে সুযোগ আছে নিজের কোনো সন্তানের খবরদার দিনী শিক্ষা তুন বঞ্চিত নকরিবা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলকভাবে দিবা হিয়াল্লাই ফুয়াইবার ইমান আর পাহারাদারাল্লাই ফুয়াইবারে যদি প্রাথমিকভাবে দিন শিক্ষা নদিলে আল্লাহ আল্লাহর রসুল চিনাই নদিলে ফুয়াইবা যাতে শুরু হইতে এগজা জাগতিক শিক্ষা শিক্ষিত হইব যত বড় হইব বড় শিক্ষিত হইব দেশের মধ্যে নাম করে তারিব আল্লাহ নারাজ হইলে ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হয়ে যাইব শিক্ষিত হম নয় তো ডক্টর আহমদ শরীফ হম তোরা বুড়া শিক্ষিত না কিন্তু নাস্তিক হয়ে গিয়ে কিয়া তো প্রাথমিকভাবে দিনের সোয়া না হয় দে তুই মরিবার আগে দিয়ে বলো ফলার হাত দে ডক্টর আহমদ শরীফ হতাই কে কি আমি মরি গেল আর বডি এন শরীর লেন মেডিকেল কলেজত যে দিয়ে আসবি এখন হাত দে ডক্টর আহমদ শরীফ ফল হাত দাবই হতা হাত দে না আর মুসলমানের মেডিকেলত মরিল এম্বুলেন্সত গড়িয়ে রে ঘরে টানি হলে এম্বুলেন্সত করি ঘরে টানি হলে
এবার মারা যাইবার আগ মুহূর্ত হইলে ফুয়ালোর মনে না মানে দিয়ে লই যাবি একটা চেষ্টা করি চাই যে বাবারে বাঁচাই ফেলি আহা হাই রে হয়তো আর মুসলমান হল নিয়মই দে হাসপাতালত মারা গেলেও অ্যাম্বুলেন্সত করে এটা আনি গোসল করাই কফন ভরাই উজুত্তানার মাধ্যমে জনাজা ভরাই আর ব্যাগ গুণ আদব সহিত এবার লই যাই আর খবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইবার রাহি মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ফরির আর এবার মেডিটেট দিজিয়ার শেয়ারত গরাই দোয়া দিয়া করি আল্লাহরে গসা দিয়ে রাইজিবি আর মরিয়েরও আবার মেডিকেল কলেজে যাইতে সব মরিয়েরও ভান্না করিবে কি আলে এদিকে আবার ডক্টর আহমদ শরীফের জবাব দিতে হদরাই এদিক গিয়ে ফন্না ফরগি দিই হনমিককে কবর হাসর ফুনসেরাত আল্লাহ রসুলি নাই না ভাই এত লাই দেখা নাই না মানে নাউজুবিল্লাহ মিন যালিক শিক্ষিত ইয়ে বড় নাস্তিক গিয়ে কিয়া ওই প্রাথমিকভাবে ভিত্তি স্থাপনের মধ্যে দ্বীনি শিক্ষার লাই সম্পর্ক নগরানোর কারণে কবি শামসুর রহমান হত বড় কবি ইবে হদ মসজিদের মধ্যে মেঘত আজান দিলে আতুন বেশে মেয়ে ভয় গুজরের ফান লাগে নাউজুবিল্লাহ কিয়া ইবার তুন আজানের আওয়াজ কা গপনালার ইবার সকাল ইবার জীবনের শুরুর বেলা সগই মা বাপে বড় শিক্ষিত বানাই বললাই প্রাথমিক শিক্ষা যেতে কোরআনে শিক্ষা না দে আল্লাহ আল্লাহ রসুল্লাহ সম্পর্ক করাই না দে চিনেই না দে তে যত বড় অর্থ তো ইতার ব্রেন ইয়ান ইহুদি খ্রিস্টান হলে ওয়াশ করিয়ে রে ইতার মাথা ঢুকাই দিয়ে দে ৫ বার আজান দিতে তো আজানের আওয়াজ গন্নালার আর কবি নজরুল ইসলাম যাতে নাকি এবার প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা ভাইয়ে এবার যাতে প্রাথমিকভাবে ভিত্তি মজবুত হইয়ে এবার মারা যাইবার আগে দিয়ে হদ দেয় ও আর ফারাইল্লা প্রতিবেশী আর ওয়ারিশাল আয় যদি মারা যায় আমার খবর করে মসজিদের পাশে দিও যাতে করে আয় ৫ ওয়াক্ত ৫ বার মুয়াজ্জিনের আজান ফনিত পারি সুবহানাল্লাহ মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কবি নজরুল ইসলাম আর দেশের জাতীয় কবি বিপ্লবী কবি কবি নজরুল ইসলামে আল্লাহর হাসে দোয়া করে ও আল্লাহ আই মূল্যে আর কবর গান যান মসজিদের ফাঁসে হয় ফলর হদ আই মূল্যে আর খবর গান মসজিদের ফাঁসে দিবে কি আল্লাহ ৫ ওয়াক্ত ৫ বার আই যাতে করি মুয়াজ্জিনের আজান ফনিত পারে সুবহানাল্লাহ ইম ব্যাগিন এই দ্বীনি শিক্ষার সুফল ইম ব্যাগিন দ্বীনি শিক্ষার ফলাফল এতাল্লাই অন আইও আর ব্যাগুনাল্লাহ কর্তব্য রে নিজের সন্তানের প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা দিও আল্লাহ ব্যাগুনের তৌফিক দোক আমিন হ পারিবেন ইনশাআল্লাহ জাগাইয়া না তাসিতে নুরানির ভবনিয়া ইয়ান বাঙ্গিয়ে রে ওয়াজের মাঠ বানাই দেরি ইয়ান বাঙ্গির ফিলে দে সবার ফরফর এই জাগাইয়া না কি হইব হাস শুরু হবে ইনশাআল্লাহ আপনারা ব্যাগুলো সহযোগিতা করিবেন ইনশাআল্লাহ এনে জেজেল্লা ফারিক করিবেন তো ইনশাআল্লাহ এবং ফোয়াশা দিয়ে সহযোগিতা করিবেন আর যদি এলে টিয়া বসিয়ে যারা যেভাবে আল্লাহ সম্পদশালী বানাইয়ে যার তো যেদুর সামর্থ্য আছে এভাবে করিয়ে ব্যাগুলো সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম